প্রত্যেক পুরুষের ভেতরেই একজন ইম্পোর্টেন্ট বাস করে। কি? কথাটা কানে যেতেই আপনার পৌরুষে তীব্র আঘাত লাগল? মনে হচ্ছে লেখকের কান ধরে টেনে দুটো চড় কষিয়ে দিই? ভাবছেন এ কোন ধরনের অপমান? আপনার সমস্ত অহংকার, সমস্ত আত্মসম্মানকে আমি সম্মান জানাচ্ছি। আপনার রাগে ফেটে পড়া চোখ দুটোকেও আমি ভয় পাচ্ছি না। শুধু অনুরোধ একটাই, আমাকে চরিত্রহীন বা পুরুষবিদ্বেষু বলার আগে লেখাটা শেষ পর্যন্ত পড়ুন। যদি আজ আপনার এতদিনের তৈরি করা পুরুষ নামক ধারণাটার ভিত নাড়িয়ে দিতে না পারি, তবে বুঝবেন আমার কলম ধরাটাই ব্যর্থ। আমরা এমন এক ভয়ঙ্কর সমাজে বাস করি, যেখানে পুরুষকে তার জন্মের মুহূর্ত থেকেই একটা অলিখিত লোহার বর্ম পরিয়ে দেওয়া হয়। তাকে শেখানো হয়, কাঁদতে নেই, তুমি পুরুষ; ব্যথা পেতে নেই, তুমি পুরুষ; হাঁটতে নেই, তুমি পুরুষ। কিন্তু কেউ তাকে এটা শেখায় না যে প্যান্টের নিচে একটা বাড়তি মাংসপিণ্ড থাকলেই পুরুষ হওয়া যায় না। ওটা তো নিছকই প্রকৃতির একটা জৈবিক সংকেত, পৌরুষের ছাড়পত্র নয়। এই লেখাটি কোনো হতাশাবাদীর বিলাপ নয়। এই লেখাটি পুরুষকে ছোট করার জন্যও নয়। এই লেখাটি হল সেই বিস্ফোরক সত্যটাকে উন্মোচন করার চেষ্টা, যা আমরা হয় ভয়ে লুকিয়ে রাখি, নয়তো অহংকারে অস্বীকার করি। এই লেখাটি হল সেই বীজের গল্প, যা সঠিক মাটি, জল আর উত্তাপ না পেলে কখনোই মহীরুহ হতে পারে না, বরং মাটির নিচেই পচে যায়। আর জেদ ও ত্যাগ হল সেই উত্তাপ, যা একটি ছেলেকে তার ভেতরের নপুংসক সত্তাটাকে পুড়িয়ে ফেলে সত্যিকারের পুরুষে পরিণত করে। আসুন, সব মুখোশ খুলে ফেলে আজ আয়নার সামনে দাঁড়াই। একজন ছেলে যখন জন্মায়, সে কি নিয়ে আসে? সে নিয়ে আসে কিছু জৈবিক বৈশিষ্ট্য আর একরাশ চাহিদা। তার খিদে পায়, সে কাঁদে; তার ভয় লাগে, সে মায়ের আঁচল খোঁজে; তার কিছু ইচ্ছে পূরণ না হলে সে মাটিতে গড়াগড়ি দিয়ে জেদ দেখায়। এই সত্তাটা আগাগোড়া স্বার্থপর, আত্মকেন্দ্রিক ও পরনির্ভরশীল। সে শুধু নিতে জানে, দিতে জানে না। এটাই হলো সেই আদিম অপরিশোধিত সত্তা, যার কথা আমি শুরুতে বলেছি, সেই ইম্পোর্টেন্ট সত্তা। ইম্পোর্টেন্ট শুধু শারীরিকভাবে নয়, মানসিকও। যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, যে দায়িত্ব নিতে ভয় পায়, যে সামান্য আঘাতে ভেঙে পড়ে, যে শুধু নিজের সুখ আর নিজের স্বার্থ বোঝে, সেই তো মানসিক নপুংসক। সমাজ তাকে যতই পুরুষ বলে সার্টিফিকেট দিক, আদতে সে পৌরুষের ধারে কাছেও পৌঁছতে পারেনি। ভাবুন তো সেই ছেলেটির কথা, যে বাবার হোটেলে খায়, বন্ধুদের সাথে আড্ডা মেরে দিন কাটায়, আর ভাবে জীবনটা কত সুন্দর। ভাবুন সেই যুবকের কথা, যার প্রেমিকা শরীর ছাড়া আর কিছুই বোঝে না, তার দায়িত্ব নেবার কথা উঠলেই পিছিয়ে যায়। অথবা ভাবুন সেই স্বামীর কথা, যে স্ত্রীর ওপর হুকুম চালানোকে পৌরুষ ভাবে, কিন্তু তার স্বপ্ন বা ইচ্ছের কোনো দাম দেয় না। এরা সবাই কি পুরুষ? না, এরা সবাই এক একটা প্রাপ্তবয়স্ক শিশু, যারা নিজেদের ভেতরে সেই মানসিক ক্লীবত্বকে অস্বীকার করে পৌরুষের অভিনয় করে চলেছে। এই অভিনয়টাই আমাদের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা পুরুষদের কাছ থেকে শক্তি আশা করি, কিন্তু তাদের দুর্বল হওয়ার সুযোগ দিই না। ফলে তারা তাদের দুর্বলতাগুলো লুকিয়ে রাখতে শেখে এবং সেই শূন্যস্থান পূরণ করে নকল পুরুষ দিয়ে, চিৎকার করে, জোর খাটিয়ে, অধিকার ফলিয়ে। কখন একজন ছেলে প্রথমবার পুরুষ হয়ে ওঠার পথে পা বাড়ায়? সেই দিন যখন তার ভেতরে প্রথম জেদ জন্মায়। এই জেদ হল নিজের অক্ষমতার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ। এটা কোনো সাধারণ জেদ নয়, এটা হলো মেরুদণ্ডহীন শরীরটার প্রথমবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা। যখন একটা ছেলে পরীক্ষায় ফেল করে সবার কাছে গাধার উপাধি পায়, আর তারপর দিনরাত এক করে পরের পরীক্ষায় প্রথম হয়ে দেখিয়ে দেয়, সেই জেদের আগুনে তার ভেতরের ইম্পোর্টেন্সির কিছুটা অংশ পুড়ে ছাই হয়ে যায়। যখন রোগা পাতলা ছেলেটা বন্ধুদের হাতে মার খেয়ে অপমানে কেঁদে কেঁদে বাড়ি ফিরে, পরের দিন জিমে ভর্তি হয়, আর 1 বছর পর নিজের শরীরটাকে একটা দুর্গের মতো গড়ে তোলে, সেই জেদ তাকে শিখিয়ে দেয় ভাগ্যকে নয়, নিজেকে বদলাতে হয়। জেদ হলো সেই আদিম শক্তি, যা বলে আমি হারব না। যখন পৃথিবী তাকে বলে তোকে দিয়ে কিছু হবে না, তখন তার ভিতর থেকে একটা অদম্য গর্জন বেরিয়ে আসে, আমি পারবই। এই জেদই তাকে
প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর ভেঙে না পড়ে নিজের ক্যারিয়ার গড়তে উদ্বুদ্ধ করে। এই জেদই তাকে বাবার অসুস্থতার পর সংসারের হাল ধরতে বাধ্য করে, যদিও সে নিজে তখনও ভালোভাবে দাঁড়াতে শেখেনি। কিন্তু সাবধান, জেদ এক দুধারী তলোয়ার। যে জেদ শুধু নিজের জন্য, নিজের ইগো বা অহংকারকে প্রতিষ্ঠা করার জন্য, সেই জেদ মানুষকে শক্তিশালী করে কিন্তু পুরুষ বানায় না। সেই জেদ একজন সফল ব্যবসায়ী বানাতে পারে, একজন ক্ষমতাবর নেতা বানাতে পারে, এমনকি একজন ভয়ঙ্কর অপরাধীও বানাতে পারে। কারণ এই জেদের মধ্যে কোনো ভালোবাসা নেই, কোনো দায়বদ্ধতা নেই। এটা নিছকই নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠা করার এক পাশবিক লড়াই। পৌরুষের যাত্রাপথে এটা প্রথম ধাপ মাত্র, শেষ ধাপ নয়। যদি জেদ পৌরুষের কঙ্কাল হয়, তবে ত্যাগ হল তার রক্ত, মাংস আর আত্মা। ত্যাগ ছাড়া জেদ একটা হিংস্র পশুর মতোই অর্থহীন। কখন একজন জেদি ছেলে সত্যিকারের পুরুষ হয়ে ওঠে? যখন সে তার জেদটাকে নিজের জন্য ব্যবহার না করে অন্যের জন্য ব্যবহার করতে শেখে। যখন সে প্রথমবার নিজের ইচ্ছের চেয়ে অন্যের হাসিকে বেশি দাম দেয়। ভাবুন সেই প্রবাসীর কথা। তারও তো ইচ্ছে করে মায়ের হাতের রান্না খেতে, স্ত্রীর পাশে ঘুমোতে, সন্তানের বেড়ে ওঠা দেখতে। কিন্তু সে তার সমস্ত ইচ্ছেকে ত্যাগ করে মরুভূমির তপ্ত রোদে বা কনকনে ঠান্ডায় পুড়ে যায় শুধু তার পরিবার একটু ভালো থাকবে বলে। তার এই ত্যাগ কি তার দুর্বলতা, নাকি তার পৌরুষের সর্বোচ্চ শিখা? ভাবুন সংসারের বড় ছেলেটার কথা, যার হয়তো গিটারিস্ট হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু বাবার অবসরের পর সে তার গিটারটা বিক্রি করে দেয় সংসারের খরচ চালানোর জন্য। প্রতি রাতে যখন সে তার ফেসবুকের বন্ধুদের কনসার্টের ছবি দেখে, তখন তার বুকের ভেতরটা কি মোচড় দিয়ে ওঠে না? অবশ্যই ওঠে। কিন্তু সেই যন্ত্রণাটাকে যখন সে হাসি মুখে লুকিয়ে ফেলে ছোট বোনের পড়ার খাতাটা এগিয়ে দেয়, সেই মুহূর্তে সে শুধু একজন বড় ভাই থাকে না, সে হয়ে ওঠে পরিবারের পুরুষ। ত্যাগ মানে নিজের স্বপ্নকে হত্যা করা নয়। ত্যাগ মানে হল প্রয়োজনে বৃহত্তর স্বার্থে নিজের স্বপ্নকে সাময়িকভাবে বিসর্জন দেওয়ার ক্ষমতা। যে ছেলেটা সারাদিন হাড় ভাঙার খাটনির পর বাড়ি ফিরে নিজের ক্লান্তিকে লুকিয়ে রেখে স্ত্রীর সাথে তার দিনের গল্প শোনে, যে বাবা নিজের ছেঁড়া জুতোটা না বদলে সন্তানের জন্য নতুন জামা কেনে, তারা প্রত্যেকেই ত্যাগের মাধ্যমে নিজেদের পৌরুষকে প্রমাণ করছে। ত্যাগই শেখায় দায়িত্ব নিতে, আর দায়িত্ববোধই হল পৌরুষের আসল পরিচয়। যে পুরুষ নিজের পরিবার, নিজের সঙ্গিনী, নিজের সন্তানের দায়িত্ব নিতে জানে, তার চেয়ে বড় শক্তিশালী আর কেউ নেই। তার শারীরিক শক্তি কম হতে পারে, তার ব্যাংক ব্যালেন্স কম হতে পারে, কিন্তু তার কাঁধ দুটো হিমালয়ের চেয়েও চওড়া। এবার ফিরে আসি সেই প্রথম এবং সবচেয়ে অপমানজনক বাক্যটিতে। কেন আমি বলেছিলাম প্রত্যেক পুরুষের ভেতরেই একজন ইম্পোর্টেন্ট বাস করে? কারণ যে পুরুষ শুধু জেদ করতে জানে, ত্যাগ করতে জানে না, সে আত্মিকভাবে একজন নপুংসক। সে হয়তো পৃথিবী জয় করতে পারে, কিন্তু একটা ছোট্ট পরিবারকে আগলে রাখতে পারে না। সে হয়তো 10 জন নারীকে বিছানায় পেতে পারে, কিন্তু একজন নারীকেও সত্যিকারের ভালোবাসা আর নিরাপত্তা দিতে পারে না। তার সমস্ত শক্তি, সমস্ত অর্জন শুধু তার অহংকারকে তুষ্ট করার জন্য। সে আসলে ভালোবাসতে অক্ষম, দায়িত্ব নিতে অক্ষম। এটাই তার আসলে ইম্পোর্টেন্সি। অন্যদিকে যে পুরুষ জেদের সাথে ত্যাগকে মেশাতে পেরেছে, সেই হল আত্মিক পুরুষ। সে হয়তো বাইরে থেকে খুব সাধারণ, কিন্তু তার ভিতরের শক্তিটা অসামান্য। সে জানে পৌরুষ মানে পেশি ফোলানো নয়, পৌরুষ মানে হলো বিপদের সময় ঢাল হয়ে দাঁড়ানো। সে জানে পৌরুষ মানে হুকুম দেওয়া নয়, পৌরুষ মানে হলো ভরসা দেওয়া। সে জানে পুরুষত্ব যৌনাঙ্গে থাকে না, পুরুষত্ব থাকে কাঁধে উঠিয়ে নেওয়ার দায়িত্ব। আপনি কে, পুরুষ নাকি পুরুষের অভিনয়? এই লেখাটা পড়ার পর যদি আপনার রাগ কমে গিয়ে একটা অস্বস্তি শুরু হয়, যদি আপনার নিজের দিকে তাকাতে একটু ভয় লাগে, তবে বুঝবেন আমার লেখাটা সফল। নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনের সবচেয়ে বড় জেদটা কিসের জন্য ছিল? নিজের জন্য নাকি অন্যের মুখে হাসি ফোটানোর জন্য? শেষ কবে আপনি নিজের কোনো শখ, কোনো ইচ্ছেকে ত্যাগ করেছেন আপনার ভালোবাসার মানুষগুলোর জন্য? আপনার সঙ্গিনী কি আপনার বাহুতে শুধু শক্তি খোঁজে, নাকি ভরসাও পায়? জন্ম আপনাকে শুধু ছেলে বানিয়েছে, সমাজ হয়তো আপনাকে পুরুষ বলে ডেকেছে, কিন্তু আপনি সত্যিকারে পুরুষ হয়ে উঠেছেন কিনা তার উত্তর শুধু আপনার বিবেকই জানে। কারণ পুরুষের জন্ম হয় না, পুরুষ হয়ে উঠতে হয়।
ফিনিক্স পাখির মধ্যে নিজের স্বার্থপর সত্তাটার চিতায় নিজেকে পুড়িয়েই এক নতুন পুরুষের জন্ম হয়। এখন বলুন, আপনার ভেতরে সেই ইম্পোর্টেন্ট সত্তাটাকে পুড়িয়ে ফেরার সাহস আপনার আছে তো? নাকি পুরুষের মুখোশ পরেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন?